সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ মোটামুটি আছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো, সবার প্রথমে তোমার দাদাভাইকে খাবার দাবার বানিয়ে ডিউটিতে ছেড়ে দিলাম। তারপরে কিন্তু ঠাকুরের জন্য ফুল তুলে নিয়ে এসেছি নিজে ফ্রেশ হয়ে। তারপরে কিন্তু ঘরে আসলাম। আর ঘরে এসে দেখো বিছানার অবস্থা, বিছানাটা একটু এলোমেলো রয়েছে, কারণ পুচু কিন্তু 6:30টার মতন মানে বাজে, একটু আগে আর কি উঠেছে। এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল। ভোরবেলার দিকে একবার উঠেছিল, যদিও 4:45টার দিকে। ওকে খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়িয়েছিলাম। তারপরে একটু আগে ওঠাতে ওকে দেখো একটু দুধ আর বিস্কুট খাইয়ে দিয়েছি। তারপর ওকে ফ্রেশ করে চুল টুল বেঁধে দিয়েছি। আর এখন আমি বিছানাটা গুছিয়ে নেব। তার জন্য কিন্তু ওকে নিচে একটা কার্পেট পেতে আমি বসিয়ে দিয়েছি, কারণ এখন একটু হামাগুড়ি দিতে শিখে গেছে। যার জন্য মানে বিছানার ওপর রাখলে না একটু ভয় লাগে, মানে আমি যদি না থাকি তখন বিছানায় একা একা রাখি না। আর ঘরে থাকলে হয়তো খুব মানে কম, আমি সামনে থাকলে ওকে রাখি। আর এখন একটু কাজ করছিলাম, ওই জন্য ওকে নিচে রেখেছি। তো নিচেও দেখো খেলা করছিল, আর আমি বিছানা গুছিয়ে নিচ্ছিলাম। আর বিছানা গুছিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর নিচটা ঝাড় দিচ্ছিলাম বলে ওকে কিন্তু বিছানার উপরে রেখেছি, আর আমি সামনেই রয়েছি। মানে তবুও আর কি ভয় লাগে, ও হুটহাট করে কিন্তু চলে আসে খাটের এই দিকটায়। তো কখন কি পড়ে যায় না কি হয়, ওই জন্য আর কি খুব ভয় লাগে। তারপর দেখো আমি কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে ঘর দুয়ার পরিষ্কার করে ঝাড় দিয়ে দিয়েছি। তারপরে জামা কাপড় কেচেছিলাম। আর আজকে জামা কাপড়গুলো দেখো পুচকুর বেশিরভাগ কিন্তু সব সোয়েটারগুলো। তোমার দাদাভাইয়ের জুতোটাও কিন্তু ধুয়ে দিয়েছিলাম। আর দেখো এখানে অনেক জামা কাপড়ই রয়েছে, বেশিরভাগ পুচকুর মানে শীতের জামা প্যান্টগুলো। তো ওগুলো এখন আর প্রয়োজন নেই, যেহেতু গরম পড়ে গেছে। পাতলা পাতলা থেকে মানে যেগুলো হালকা গেঞ্জি সোয়েটারের মতন দেখতে, ওগুলো আর কি নিচে রাখবো, আর বাকিগুলো সব তুলে রাখবো একদম ধুয়ে, কারণ এগুলো এখন প্রয়োজন নেই। ফালতু ফালতু আমার জায়গাটা আটকে রয়েছে। আর জানলা দিয়ে দেখছিলাম আমার ছেলে দেখো এই যে শ্রেষ্ঠার সাথে খেলা করছে, মানে দিদির সাথে। তো ওরা আসলে ছেলে একটুখানি খেলাধুলা করে আর কি। তো দেখো ঘরের নিচে এরকম কার্পেট পেতে দিই। তো আমিও মানে ঘরে এখানটায় বসেছিলাম। আর তারপরে দেখো এই যে ওরা খেলা করছে। এখানটা একটা হাতি রয়েছে, আর এই হাতিটা জানো তো তোমার দাদাভাইয়ের ছোটোবেলার খেলনা। তো ওটাই আর কি ছিল এত বছর এই বাড়িতেই। তো ওটাই দেখো আমার ছেলে আবার এখন খেলছে। আর তাছাড়াও আরও অনেক ধরনের খেলনা নিয়ে কিন্তু এখানে খেলছে শ্রেষ্ঠার সাথে। তারপরে ফুচকুসোনার জন্য কিন্তু পয়লা বৈশাখে 2টো জামা এসেছে। এবার বলি কে দিয়েছে? আমার দিদা, মানে পুচকুসোনার বড় মা কিন্তু ওর জন্য 2টো জামা পাঠিয়েছে। দেখো এখানটায় 2টো জামা কিনে দিয়েছে। একটা হচ্ছে রেড কালার, আর একটা সি গ্রিন কালারের মতো। আর খুবই সুন্দর, মানে আমি পছন্দ করে নিয়েছি। আর এখন এই গেঞ্জিগুলো বেশ নতুন বেরিয়েছে, এই যে কলারের মতো দেওয়া গেঞ্জিগুলোর মধ্যে, আর খুবই সুন্দর লাগে। একটা স্লিভলেস নিয়েছি, আর একটা হাতাটা একটু বড় নিয়েছি। তো দেখো, আর এখানটা দেখো যে শ্রেষ্ঠাই খুলে খুলে দেখছিল ভাইয়ের জামাগুলো। ওর তো বলছে রেড কালারটা বেশি পছন্দ, আর আমার দুটোই পছন্দ হয়েছে। আর আমার কিন্তু সি গ্রিন কালারটা ভীষণই সুন্দর লাগছিল। তো দুটোই দেখো তোমাদেরকে দেখালাম। তোমাদের কোন জামাটা বেশি পছন্দ অবশ্যই কিন্তু জানাবে। তো দেখো এই যে ও বারবার হাত দিয়ে দেখাচ্ছিল ভাইকে লালটা পরলে বেশি ভালো লাগবে। তো দেখো তারপরে কিন্তু চলে আসলাম খাটের এখানটায়। একটু দরকারি কাজ বলতে পারো। মানে তোমরা তো জানোই প্রচুর অন্নপ্রাশন কিন্তু হয়ে গেছে, আর প্রচুর থালা পেয়েছে। মানে প্রচুর বলতে কি, অনেক কটাই পেয়েছে, মোটামুটি 16-17টার মতন পেয়েছে থালা, ছোটো বড়ো মিলিয়ে আর কি। তো আর আমার বাপের বাড়ি থেকে পুচুকে কিন্তু থালা বাটি গ্লাস তারপর সব কিছু দিয়েছে। কী কী দিয়েছে সব কিছুই তো জানো। আর এখানে দেখো প্রচুর অন্নপ্রাশনের যে থালাগুলোতে খাইয়েছিলাম থালা বাটিতে, সেই সেটটা আমি রেখে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে। তো এখান থেকে কিন্তু আমার মা যেই থালাটা পুচুকে দিয়েছিল অন্নপ্রাশনে, সেই থালাটা আমি বার করে নিয়েছি। তো ওটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এখন অল্প অল্প কিন্তু ভাত খাওয়াই ওকে মাঝে মাঝে। আর মাছ ফাছ দিলে একটুখানি থালাটা একটু বড় লাগে। তো দেখো খুব যে বড় তা না, বাচ্চাদের থালা যেমন হয় ওই থালাটা নামিয়েছি পুচুকে খাওয়াবো বলে। তারপর দুপুরে রান্নাবান্না সেরে নিয়েছিলাম, তার মধ্যে কিন্তু স্নান পুজো সেরে নিয়েছি। আজকে কী রান্না করেছি দেখো, এখানে বড়া করেছি বাঁধাকপির, নিম বেগুন করেছি, আর করেছি লাউ শাক দিয়ে আর কি মুসুর ডাল। আর এখানটা দেখো এঁচোড় চিংড়ি রয়েছে। তো এই হচ্ছে আজকের রান্নাবান্না। তো এই দিয়ে দুপুরে কিন্তু খাওয়া দাওয়া করলাম। আমি এখানে বসে বসে একটু কুরকুরে খাচ্ছিলাম। তার মধ্যে ছেলেকে আগে একবার খাইয়ে দিয়েছিলাম সকালে, তো ওকে একটু পরে খাওয়াবো, কারণ ও মানে একটু দুধ খেয়েছিল মাঝখানে, ওই জন্য একটু পরে খাওয়াবো আমি, খেয়ে তারপর আর কি ওকে, কারণ সময় বুঝে খাওয়াই। কারণ মানে খিদে না পেলে না একদমই খেতে চায় না। আর এমনিতেও খাওয়াতে গেলে আমার অনেকটা টাইম চলে যায়। তো দেখো তারপরে কিন্তু ওর খাবারটা নিয়ে চলে আসলাম। আর আজকে নিয়েছি দেখো 2 পিস সয়াবিন, আর এখানে পেঁপে দিয়ে একটু ডাল করেছি ওর জন্য, মানে সেদ্ধ, এটা কিন্তু কোনো ফোড়ন কিছুই দিইনি। আর নিয়েছি একটা দেশি মুরগির ডিম সেদ্ধ।
ছেলেকে আজকে এটাই খাওয়াবো। থালাটা এখনও মাজা হয়নি বলে আমি আজকে এই থালাটাই দিয়েছি ওকে খেতে, স্টিলের থালায়। আর কালকে আমি কাঁসার থালাটা মেজে নেব, তারপরে দিন থেকে ওকে খাওয়াবো। তারপরে দেখো বিকেল হয়ে গেছে, ছেলেকে একটুখানি ঘুম পাড়িয়েছিলাম ওই 15 থেকে 20 মিনিটের মতন। তারপর দেখো ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি। আর এখানটা এসেছে শ্রুতি, তো ও কিন্তু ভাইয়ের সাথে দেখা করতে এসেছে। তো দেখো এই যে এখন একটু বিকেলবেলা, তো এখন একটু বেরিয়েছি বাইরে, বাইরে বলতে আমাদের বাড়ির মধ্যেই। তো দেখো এই যে ও ভাইকে কোলে নিয়ে রয়েছে। তো আর এই যে শ্রেষ্ঠার চুলগুলো ধরে ভাই কিন্তু টানছে, মানে ওকে পেলে কিন্তু খুব মজা করে। তো দেখো কিছুটা টাইম কাটালাম, আর তারপরে কিন্তু সন্ধে হতে চলেছে প্রায়। তো এখনও যদিও বেলা আছে। আর তোমার দাদাভাই দেখো আমাকে গতকাল কিন্তু এখানে এই জিনিসগুলো এনে দিয়েছে, ফুটি, তারপরে কুরকুরে, তারপর চিপস, আর একটা প্যাকেট তো খেয়েছি আজকে দেখতেই পেলে। তারপরে দেখো এই যে এখনও কিন্তু অনেকটাই বেলা রয়েছে, আর ছেলে এখানটায় খেলছে বিছানার ওপরে। এখন একটুখানি ধরে ধরে কিন্তু দাঁড়াতে পারে। তোমরা অনেকে জিজ্ঞেস করেছো পুচকু হামাগুড়ি দিতে পারে নাকি, দাঁড়াতে পারে নাকি। হ্যাঁ, একটু ধরে ধরে দাঁড়াতে পারে। আর দেখো এই দেখো হিসি করে দিল প্যান্টের মধ্যে। দেখো ওখান থেকে এরকম ধূপধাপ কিন্তু বিছানার মধ্যে পড়ে। তো ওকে নিয়ে কিন্তু অনেকটা সময় কাটিয়েছি, তো মানে বেশ মজা করে। তারপর দেখো এই যে দেয়ালের মধ্যে পুতুলটাকে রেখে দিয়েছি, ও এইটাকে নেওয়ার জন্য বারবার চেষ্টা করছিল, কারণ একটুখানি উঁচুতে, মানে ও নামাতে পারছিল না যদিও, ওই জন্য বারবার পড়ে যাচ্ছিলো আর উঠে দাঁড়িয়ে আবার এটাকে নামানোর চেষ্টা করছিল। তারপর কিন্তু আমি ওকে এটা নামিয়ে দিয়েছি। তো দেখো এই যে, তো এটা নিয়ে এখন খেলছে, মানে ওর কয়েকদিন পরে পরে মানে এক একটা খেলনা পছন্দ হয়। প্রথমে এটা নিয়ে খেলতো না, তারপরে এখন দেখি এই পুতুলটাকে মানে ওর খুব পছন্দ হয়েছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর তারপর দেখো ওই যে সেই ছোট্ট খেলনাটা যে হামাগুড়ি দিয়ে রয়েছে, এই খেলনাটা সেই নার্সিংহোমে আমি ওর জন্য আর কি অর্ডার করে দিয়েছিলাম যখন পুজো হয়েছিল আর কি প্রথমে। সেই প্রথম খেলনা হচ্ছে ওর এটা। তো এটাকে আর কি পুচকু মানে এরকম আছাড় মেরে না গলাটা পুরো আলগা করে দিয়েছিল, তো ওটাকে আবার ফেভিকুইক দিয়ে আমি জয়েন্ট করে দিয়েছি। তো দেখো এই পুতুলটাকে এখন দেবেই না, হলুদ পুতুলটাকে ওর থেকে আমি বলছি যে আমাকে দিয়ে দিতে, ও দিচ্ছেই না। আজকে সন্ধ্যেবেলা বানিয়েছিলাম একটু ভেজ চাউমিন, আর এটা কিন্তু স্টিক চাউমিন, মানে যেটা বেবিদের খাওয়ানো যায় সেই চাউমিন আর কি, তোমরা অনেকেই জানো সেটা। তো দেখো নিরামিষ চাউমিনটা করেছি, তার কারণ হচ্ছে আমার শাশুড়ি মানে মাছ মাংস খায় না, ওই জন্য আর কি। তবে নিরামিষ হলেও আজকে চাউমিনটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে খেতে, মানে আমি আগে কখনো নিরামিষভাবে বানাইনি, এই প্রথম আর কি। তো দেখো এই যে 3 জনের জন্য নিয়ে নিলাম। আর পুচুর জন্য দেখো একটা চাউমিন, মানে স্টিক চাউমিন, তো এটা বেবিদের খাওয়ানো যায়, সেটা একটু সেদ্ধ করে এই একটাই দিয়েছি ওকে, বেশি দিনই। তো এটাও খেতে আর পারেনি, মানে ওই মুখে দিয়েছে, একটু মজা করছিল। তো তোমার দাদাভাই দেখো ওর মুখে আবার দিয়ে দিচ্ছিল। তো দেখো ওটাই নিয়ে আর কি আমরা অনেকটা টাইম কাটিয়েছি আর হাসাহাসি করছিলাম। যাই হোক, তারপরে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে। ছেলের জন্য আজকে বানাবো হচ্ছে ডালিয়া। তো অনেকে জিজ্ঞেস করেছো রাতের বেলা কী খাওয়াও, তো আমি কিন্তু রুটি আর ডালিয়া মানে চেঞ্জ করে করে ওকে খাওয়াই। সব দিন রুটি দিই না, সব দিন ডালিয়াও দিই না, মানে 2 থেকে 3 দিন হয়তো ডালিয়া খেলো, আবার তারপরে 3-4 দিন হয়তো রুটি খেলো, মানে পাল্টে পাল্টে খাওয়াই। তো এই আর কি। তারপর কিন্তু আমরা রাতের বেলা নিজেরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এই যে দেখো আমার ছেলের খাবার কিন্তু একদম রেডি হয়ে গেছে, তো ওকে এখন খাইয়ে নেবো। আর এই যে জল, তো জল কিন্তু আমি ওকে একটু ফুটিয়ে ঠান্ডা করে সেই জলটাই খাওয়াই। তো সারাদিন আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি, তোমাদের সাথে কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।